নবীরে মানলে মুমিন হয়, নবীরে না মানলে বেঈমান হয়ে যায়। আজকে নবীর সঙ্গে গাদ্দারি করলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতে মানুষের গলাগুলা শুকায়া যাবে, কিন্তু কেউ সেই দিন পানি পাবে না। কিছু কিছু বেঈমান যখন আল্লাহর কাছে পানি চাইবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পুজরে পানি দিয়ে দিবে। এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ গরম পানি হবে। কেউ খাবার চাইলে জাক্কুম নামক ফল মুখের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হবে, গলার মধ্যে লেগে গিয়ে এই ফলটা আগুন হয়ে যাবে, এমন আগুন হয়ে যাবে, এই ফলটা গলার মধ্যে লেগে গেলে আপনার উপায় থাকবে না রে বাবা। এই জন্য জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিবের শানে যারা বিয়াদবি করবে, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তারা চলে যাবে। আর নবীরে যারা ভালোবাসবেন, ওই হাসরের ময়দানে যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আপনারা জবান খুলে বলুন, ওই ছায়ার নিচে থাকতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? আর আওয়াজ করে কন্যা আছে না নাই? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রাব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, বলো রাব্বুল আলামিন হে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। বলুন মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা ডাকো না, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত হাই খোলি জাগানো মদিনাত রাখি আই তো সাই, খোলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হতে না পারে তারাও যারা আসলে মদিনা, হতে না পারি তারাও যারা আসলে মদিনা। মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত, মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত। খোদার দুনিয়া তাহার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া চাইবার কিছু নাই। কলে জাগানো মদিনায় রায় কি আই তো সাই, কলে জাগানো মদিনায়
মদিনায় রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই লাওয়ারিস ন গুনাহগারর হাসরের মাঠ লাওয়ারিস ন গুনাহগারর হাসরের মাঠ রহমতের চাদর যখন মুস্তাফার আতত রহমতের চাদর যখন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই আল্লাহু আকবার করনা উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই হত না পারে তারাও যারা আসলে মদিনা হত না পারে তারাও যারা আসলে মদিনা মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার হো দুনিয়া তার চাইবার কিছু নাই খোদার দুনিয়াত যার চাইবার কিছু নাই গলে জাগানো মদিনায় রাখি আই তো সাই গলে জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় গলে জাগানো মদিনায় রাখি আই তো সাই ঠিক না বলা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না নবীর জন্য রক্ত দিতে চাই কি চাই না আরে ও হাজী ভাই কোথায় গিয়েছিলা মক্কায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলা আরাফায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছিলাম কোথায় গিয়েছিলা মুজদালিফায় গিয়েছিলা এখন দেশে এসেছো আপনার অভিব্যক্তি কি ওই হাজী বলতেছে এই তাহরি শোনো শোনো এই পৃথিবী ছেড়ে দিয়ে হলো মদিনায় থাকতে চাই মদিনায় থাকতে চাই ঠিক একবার যারা মদিনায় যায় বারবার যেতে মন চায় হত না পারে তারাও যারা আসেনি মদিনায় মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত ঠিক কিনা খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই কলি জাগানো
মদিনায় রাখিয়াই তো সায়, খোল জাগানো মদিনায় রাখিয়াই তো সায়। ঠিক না? মায়া ব্যাগিনে ডালি দি বানা গিয়া মায়া ব্যাগিন ডালি দি বানা গিয়া এতির মায়া আর নবীরে লাগে তাল্লাই, এতির মায়া আর নবীরে লাগে তাল্লাই। চোখ লাগিব আহমদ চাইবার সাইবাল্লাহ আবু জাহেলের চোখ দিয়ে নবী দেখা যায় না, নবী চিনা যায় না। নবীকে নবীর মতো চিনতে হলে সিদ্দিক আকবরের চোখ লাগবে। সিদ্দিক আকবরের চোখ দিয়ে নবী দেখে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? আহমদ সাইবার মত সাইবাল্লাই, চোখ লাগিব আহমদ সাইবার মত। একটু হাত তুলেন না সবাই, কি হইছে? চোখ লাগিব আহমদ সাইবার মত সাইবাল্লাই, চোখ লাগিব নবী সাইবার মত সাইবাল্লাই। হল জাগানো মদিনা রাখিয়াই তো সাই, হল জাগানো মদিনা রাখিয়াই তো সাই। রাখিয়াই তো মারহাবা কর না কেন? খুশি হয়েছেন তো আপনারা ইনশাল্লাহ? সবাই খুশি হয়েছেন তো ইনশাল্লাহ? নবীর শান শুনলে ভালো লাগে। তা আজকের আলোচনা শুরুই করছি আমার নবী দিয়া। কথা বলেন ঠিক কিনা? নবীজির সম্মান বাড়াইছে কে? আরো জোরে বাড়াইছে কে? যার চক্ষু মুবারক দিকে আল্লাহ গোপন নাই, যেই রাসূলের নূরানি নজর মুবারকে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তো সেই নবীকে আমাদের মতো খবরদার, নবীকে আমাদের মতো মনে করা যাবে? যারা মনে করবে তারা আবু জেহেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। হাসরের ময়দানের কথা বলেছি। আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। আপনারা জবান খুলে বলুন, নবীর কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? নবী এমন সত্যবাদী, কাফেররা পর্যন্ত আমার নবীর সত্যবাদিতাই মুখিত হয়ে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিম নিচে ছায়া দিবে। নাম্বার 1, 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। 2 নম্বর হলো যাদের যৌবনকালে ইবাদত বেশি। যুবকের দল, এই সময়টা বড় দামি রে বাবা। এই সময়ের ভিতরে নামাজ পড়লে বৃদ্ধকালে নামাজ ছুটে গেল সেটা অনেক উপকারে আসবে রে বাবা। কিন্তু এই যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এইজন্য আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 50 মিনিট নবীর কাউসারের উপরে কথা বললাম, নবীর শানের উপরে কথা বললাম। এবার একটু আমলের দিকে চলে যাব। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতের 2টা জায়গা, এই 2টা জায়গা ক্লিয়ার হতে পারলেই কবরে যাওয়ার পরে নবীর দিদার পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। এখানে কিছু কথা আছে। কেউ মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। আবার আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আবার আরেক হাদিসের তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো যেহেতু ওয়ানহার আছে, আল্লাহ বলছেন কুরবানি করো। এই ফাসাল্লি মানে হলো কুরবানির ঈদের নামাজ, যেহেতু কুরবানিটা উল্লেখ আছে। যুবক ভাইরা, যাই কিছু হোক না কেন, নামাজের কথা আমার আল্লাহ 82 বার বলেছেন। এই যুবক ছেলেরা শুধু ওয়াজ শুনলে চলবে না। ফজরে আজান হয়, আপনারা ঘুমে যান, মোবাইল টিপতে না, এগুলা চলবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম বললে মোবাইলটা ডিল মাইরা ফালাইয়া আরামের ঘুম হারাম কইরা মসজিদের মধ্যে যারা চলে যাবেন, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যুবকরা নামাজ পড়বেন। ও যুবকের দল, আপনার নামাজ আমার নামাজ, আপনার জীবন আমার জীবন ব্যাপার আল্লাহ বলে দিয়েছেন, কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন না তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী বলছেন আরেক প্রকার মানুষ আরশে আজিমে নিচে ছায়া পাবে। এর মধ্যে হলো ওই লোকটা যার চোখের সামনে গুনাহ আছে কিন্তু গুনাহ করে নাই। সুদ খাওয়ার সুযোগ আছে, খায় নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, খায় নাই। ওই ছেলেটা জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। হারাম খাওয়ার সুযোগ আছে, হারাম খায় নাই। মদ পান করার সুযোগ আছে কিন্তু মদ পান করে নাই। নেশা করার সুযোগ আছে, নেশা করে নাই। আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দে। আমার নবী, আপনার নবী বলে, ও আমার ওই রায়পুরের বাবা, আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে যারা আল্লাহকে ডরাইয়া প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে দরজা লাগাইয়া দিয়েছেন, ডানে কেউ দেখে না, দরজা বন্ধু দেখে না, আমাকে আমার বান্ধব দেখে না, কিন্তু একজন দেখে। জবান খুলে বলুন না তিনি কে? আরো মায়ার সুরে বলেন তিনি কে? আল্লাহ আমার দেখতেছে, এই জন্য আমি নামাজটা ছাইরা, এই জন্য আমি মদ খাওয়া ছাইরা দিলাম। পৃথিবীর কেউ না দেখলো, আমার আল্লাহ দেখতেছে, এই জন্য আমি গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এইভাবে যারা আমি আল্লাহকে ডরাইয়া ভয় পাইয়া নামাজ পড়ে, যারা আমি আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছাইরা দে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব। আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে ডরাইয়া নামাজ পড়বে, আমি আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় পাইয়া তারা খারাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক ভাইরা আমার, আওয়াজ করে বলুন গুনাহ মাফের মালিক কে? আর জোরে জোরে বলুন না গুনাহ মাফের মালিক কে? ও বন্ধুরে, হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। আমি বলছিলাম হাউজে কাউসারের কথা। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো। এই যুবকের দল, নামাজ পড়তে গেলে ওযু আছে না নাই? ওযু করতে গেলে বিসমিল্লাহ পড়া ওযু শুরু করবেন। আজকে শিখিয়ে দেয়া যায়, ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযুটা শুরু করার পরে ওই মুহূর্তে যখন আপনি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন, জোরে বলেন কি বলে? আর বড় করবেন কি বলে? আমি ওয়াজের ভিতরে বলেছিলাম, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ বলেন ওই 4 রঙের পানি আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। ও বন্ধু, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওই মুহূর্তে ফেরেশতারা তার পক্ষে দাঁড়ায়া যায়। যতক্ষণ ওযু শেষ হবে না, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন অত্যন্ত সতর্কতার সাথে ওযু করবা। ওযু করতে গেলে 2 হাত ধৌত করতে হয়, ডান হাত 3 বার, বাম হাত 3 কবজি 3 বার। আমার নবী, আপনার নবী বলেন এই হাত যখন ধৌত করে, হাতের মধ্য দিয়ে যত গুনাহ করে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেই। শুধু তাই নয়, ওযু করার সময় যদি মুখের মধ্যে কুলি করে, কুলি করার সময় গড়গড়া করে কুলি করে, ওই মুখ দিয়ে যত গুনাহ করেছি, আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা মানুষে কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। ও যুবক, মুখ দিয়ে কত মিথ্যা বলেছি, মুখ দিয়ে কত গুনাহ করেছি, মুখ দিয়ে কত ধরনের ভাষা কথা বলেছি, মুখ দিয়ে কত নিফাক বিল ইতিকাদ করেছি। ও যুবকের দল, আমার নবী, আপনার নবী বলে, যারা মহব্বতের সাথে বিসমিল্লাহর সাথে ওযু কইরা মুখের মধ্যে পানিটা দিব, পানি দেওয়ার পরে গড়গড়া করে পানিটা ফেলাইবো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, যারা ওযু করার সময় মুখের মধ্যে পানিটা ধৌত করে, এই চোখ
চোখ দিয়া যত গুনাহ করেছে, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখের পর্দা করতে হবে, লজ্জাস্থানের পর্দা করতে হবে, চোখকে অবনত রাখতে হবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছে উজুর পানির সঙ্গে এই চোখেরই গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে জড়াইয়া ফেলায় দে। এই জন্য উজুটা হলো গুরুত্বপূর্ণ। উজু হইলে নামাজ হইবে, উজু না হইলে নামাজ হবে না। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও যুবক, নামাজ পড়ার কথা আমার আল্লাহ বলেছেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হবে, নামাজের জন্য তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রেখেছেন। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। দুই নম্বর শাস্তি হলো বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও যুবক, দুই পাশের মাটি কবরের ভিতরে বেনামাজির এমন জোরে চাপা মারবো, একদম মাটি ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বেনামাজি কবরে আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে এমন শাস্তি দিবা গো, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে হাড্ডিগুলো গোড়া বানায়া বালাইবা, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও যুবক, আল্লাহর কাছে যুবকটা কবর থেকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে যদি জানতাম এমন বেনামাজির শাস্তি, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ জীবন দিয়েছি, জীবনের পরে মরণ দিয়েছি, মরণের পরে আবার জীবন দিয়েছি, এই জীবনের পরে আর মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো, আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে আসলাম। এই জন্য আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। ও যুবকের দল, ঘটনা নয়, চেতনা নিয়ে আওয়াজটা শুনেন, কাজে লাগবে। কালকের ফজর থেকে নামাজে দাঁড়ায় যাইবেন, রায়পুর মাহফিল দন্ন হয়ে যাবে। কালকে ফজর থেকে নবীর মহব্বতের মালা গলায় লাগাইবেন, আনোয়ারার মাহফিল ইতিহাস হয়ে থাকবে। যুবকের দল, যেই মাত্র দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবে, তোমার কান্নার আওয়াজ দুই শ্রেণীর মানুষ শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ, জিনও শুনবে না কবরের কান্নার আওয়াজ। কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য, জিনকে বানাইছে ইবাদতের জন্য। যেহেতু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এই জন্য তাদেরকে কানে আওয়াজ শুনবে না। আজকে রায়পুরের জমিনে কবরস্থান আসেনি, ভাই কবর আসেনি, রায়পুরা জমিনে গুরুস্থান আছে। একটা বার যদি সেই কানটাকে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরে আযাব শোনার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না। দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতেছে পড়ে আছে, আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে, ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না। আজকে গুরুস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে, এই মাহফিলে আসতে পারে না, ঘর থেকে বিদায় হয়ে চলে গেছে গুরুস্থানে, আর ঘরে আসতে পারে না। আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন, আবার ইনশাআল্লাহ বাড়ির মধ্যে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই রায়পুর গুরুস্থানের মধ্যে যাব, যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে, আমার তো আল্লাহ এই কান দেয় নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবর আযাব শোনার তৌফিক দেয়। এই তৌফিকটা আমার রাহমাতুল লিল আলামিন পেয়েছে। নবী গুরুস্থানটা গেলে কোন কবরের মানুষগুলা জান্নাতের গালিচা ঘুমায়, কোন প্রকারের মানুষগুলা জাহান্নামের মধ্যে কান্দে, আমার নবী সব দেখতেন। ও বন্ধুরে, ও যুবকের দল, ওই কবরটার মধ্যে আপনার বাবা পড়ে আছে, ওই কবরটার মধ্যে আমার বাবা পড়ে আছে, ওই কবরের মধ্যে কয়েকদিন আগে আমার শাশুড়িকে শোয়াই দিলাম, এই কবরের মধ্যে আমার আব্বা 6 বছর আগে পড়ে আছে। এই কবরে কতগুলো মুরব্বী, কতগুলো যুবক, কতগুলো মা এটি মহিয়া পড়ে আছে। আমরা কেউ জানি না সুখী কিনা দুঃখে আছে, আমরা কেউ জানি না। আজকে কেউ গড়ির কাটা দিকে তাকাইতাছেন, আমিও গড়ির কাটা তাকাইতাছি, কোন সময় বাড়িতে যাবো। অথচ রায়পুরা গুরুস্থানের মানুষগুলা বলতেছে ও
ও তাহিরি রে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিও না, কারণ এই জায়গার মধ্যে আমার সন্তান আছে। এই সন্তানগুলো আমার জন্য দোয়া করলে আমার কবরের মধ্যে শান্তি নিকেতন হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি ভুলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি পারি না, বলো সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। তুমি ছিলে আশ্রিবে না অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে আশ্রিবে নামে অলক্ষণের দেশ, সবাই সবাই বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়াই হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সোনার মদিনা আমার আমার প্রাণের মদিনা, না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে রায়পুরের বাবা, ও আনোয়ারের বাবা, আপনাদের কষ্ট হইতেছে বুঝি, এখন শান্তি লাগবে না। কবরে যাইয়া দেখেন মানুষগুলো কত অশান্তিতে আছে, কত হাউমাউ করে কাঁদতেছে, আমার বাচ্চা আমার বাচ্চাও বলে কাঁদতেছে। অথচ আমরা মানুষ হইয়া শুনি না, গরু ছাগল পশুতুষ পর্যন্তরা কবরের কান্নার আওয়াজ শুনে। ও বন্ধুরে, মানুষ যদি কবরের আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফেটে মারা যাইতো। এই জন্য যুবক, কবরের মধ্যে আপনার বাপটা শুয়ে রইছে, এই জন্য বেনামাজি বলবে আমারে এমন ভাবে মারতেছেন গো আল্লাহ, আমার আর সহ্য হয় না, আর একবার দুনিয়াতে দেন, আমরা আর নামাজ ছাড়ব না। পৃথিবীর মানুষ বেনামাজির কবরে দুই পাশের মাটি তোমারে চাপা মাইরা টিস্যুর মতন গোড়া বানাইয়া ফেলাইবো। 2 নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর আযাব হলো আপনার কবরে জ্বর বিচ্ছু দেওয়া হবে। এই কান্নার মাঝ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, ব্যাংকের টাকার ভাগ নেই, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর মানুষ কেউ নেই না। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আরে মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বাটুট দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এক যুবক, একটা আকীদা ক্লিয়ার করে দিই, জবানটা খুলে কোন, আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী? আরো বড় করে বলেন না, কবরে কি নবী না ছবি? বাংলাদেশের কিছু লোক আছে মাজার বাংলা ফাটি কথা কন, একটু কইতাম নি একটু বলতাম নি, আরে বলবো কিনা বলেন?
মাজার ভাঙ্গনে ফাটি বেরিয়েছে, এইগুলো কি আপনার স্বাধীনতার পরে দেখছেন? স্বাধীনতার পরে কি এমন ঘটনা ঘটছে? তো যে যারা টুপি পইরা পাগড়ি পইরা যারা একদম যায়া মাজারগুলো ভাঙতেছে, আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু? আরো জোরে, বন্ধু না শত্রু? তো যারা মাজার ভাঙতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব গায়া পড়বে। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরক, কইছি কিনা? কয় মাজার জিয়ারত করা, কয় মাজারে যাওয়া বেদাত। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা মাজারে যাও না, মাজারে যাওয়াকে বেদাত বলো, তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত? কথা বলো। হ্যাঁ, তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত? এদেরকে দেখলাম গরু চুরি করে নিয়ে গেল, ডেক্সি চুরি করে নিয়ে গেল, টিন চুরি করে নিয়ে গেল, মাজার থেকে দরবার থেকে টিন চুরি করে নিয়ে গেল, গাছ গাছালি কাইটা লইয়া গেল, এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল। তো এটা তোমরা কোন দলিলে নিয়ে গেলা? মনে হইছে যে গনিমতের মাল, এমন ভাবে নিছে মনে হয় বাপের রুজি করে রাখা দিছে, ফুটাইতে লইয়া যাইতাছে। এটা মনে একটা অধিকারের বলে, নিমাক খারাপের গোষ্ঠী। কথা বলেন ঠিক কি না বলেন? এগুলো বরদাস্ত করা হবে না। পরিষ্কার কথা বলতে চাই, সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল, দুর্বল না, শুধুমাত্র হালকা মিসকল দেওয়ার ভরেই সব পলাই গেছে। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোহসেন আলীর পাগল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার শরমতুল্লাহ মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই? এই জন্য যারা এইরকম অত্যাচার করতেছে, অত্যাচারীদের গজব আসতেছে, কেবল শুরু হইছে। আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পুরল, যেইভাবে আল্লাহর গড় মসজিদে আগুন ধরাইয়া দিল, এরপর মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে, প্রকাশ্য চুরি করা শুরু করছে। গজব যখন আসে এভাবে আসে, এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম। আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা নবীর প্রেম চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো, আবার আজকে শুনতেছি একজন মাশাআল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না, স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে। নাউজুবিল্লাহ কর না কেন? দেখছেন নি ক্ষমতা যাইবার লেগে কত ডালে কথা কয়। এই জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান, পর্দা করতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। পর্দাকে শিথিল করার সুযোগ নাই, পর্দা অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। কে মানলো না মানলো এটা পরের কথা। যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক পরবেন, আমরা কোনো বাধা নাই, তার মানে বুঝতে হবে এরা ইসলামরে কেবলমাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে, মূলত ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন। আমরা উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন। তাহিরিরা কোন দলের দালালি করে না, তাহিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না বেঠিক? দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না। আমরা মনে করি আমাদের সুন্নিয়তটা হইলো আমাদের সবার সম্পদ। আজকে যে প্রতিযোগিতা উলামায়ে কেরামগণ এখানে এসেছেন, আমি খুব ভালো লাগতেছে। আমাদের মুরব্বির আকাবেরগণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা গলা লাগিয়ে একই প্লেটে বসে খাবার দাবার মিষ্টান্ন আর কি সুন্দর সিস্টেম করে আগাইতেছে। দেখছেন নি মুরব্বিদের মুরব্বি জ্ঞান। আমরা পুলাপানদের আবেগ নিয়ে নাচতে চলতো না। ইনশাআল্লাহ সুন্নিয়ত জেগে উঠেছে। একদিন ইনশাআল্লাহ সুন্নিয়তের আলোস্থান জানান দেওয়ার জন্য ঢাকার রাজপথের অলিতে গলিতে সুন্নিদের দখলে থাকবে ইনশাআল্লাহ। সব এক থাকবো ইনশাআল্লাহ। আমরা
সব দরবারের খানকার পিসাবদের প্রতি সেলুট। আপনারা মুরাকাবা করেন, দুপুরে একবার করেন, মাগরিবের পরে একবার করেন, শেষ রাত্রে একবার করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাঝে মাঝে যখন ডাক দেওয়া হবে, মাঝে মাঝে খানকা থেকে বেরিয়ে রাজপথে আসতে হবে, নাইলে আজকে মসজিদপুর, কালকে আবার আরেক জায়গায় আসতে পারে কি পারে না। সকলে ঐক্যবদ্ধ হতে হবে। খানকায় ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতে একটা সিস্টেমে সুন্নিয়তকে কায়েম করেছি, এখন আমরা ভিন্ন স্টাইলে সুন্নিয়তকে কায়েম করব। এতদিন নরম ভাষায় কথা বলেছি, এখন গরম ভাষায় কথা বলবো, কারণ সোজা আঙ্গুলে ঘি ওঠে না। এই জন্য আমি প্রায় সময়, অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি। এই জন্যই বলি, কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না। এই দেশে দেখছি যারা জ্বালাও পোড়াও করতে পারে এদের কথা শিরোনামে আসে, পত্রিকায় আসে, টেলিভিশনে আসে। যারা গাড়ি ঘোড়া ভাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে, যারা মাজার ভাঙতে পারে এদের কথা আসে। কথা কোন ঠিক না বেটি? যারা যায় মাজার ভাঙে এদের শিরোনাম দেয়। কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে যে কোণঠাসা করে রাখতেছে, সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে, এই কথাগুলো কেউ বলে না। তাইলে এখন চ্যালেঞ্জ করলাম, আমরা আমাদের অধিকার আদায় করব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ, আমি প্রায় মাহফিলে বলেছি, চট্টগ্রাম মানে হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখান থেকে আওয়াজ হবে, সারা বাংলাদেশের বাতিলরা থরথর করে কাঁপবে। ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার না, বলুন ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে, নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই হাজার রাজুল মানে হলো নবী কবরে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের ভিতরে কি ছবি না নবী? এই রায়পুরা গুরুস্থানের ভিতরে যায় জিগান, আপনি যে কবরের মধ্যে আসছেন, এই কবরটা কেমন? ওই মুর্দার বলবে কবরটা বড় চমৎকার। কই কেমনে? কই কবরে নামতে দেরি, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কোলে নিতে দেরি করে নাই। নবীর আশিকদেরকে আশিকরা দেখতে পারবে, এতে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক আমি বলেছি আপনাদেরকে কবরে যাওয়া লাগবে। ওই কবরের ভিতরে তিনটা শাস্তি হবে। এই কবর আযাব থেকে বাঁচতে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য যুবক আমার, নামাজ পড়লে চলবে না। নামাজ পড়বেন নবীরে মাইনা, নামাজ পড়বেন ওলি আল্লাহ মাইনা, নামাজ পড়বেন মা বাবাকে মাইনা, নামাজ পড়বেন বড়কে শ্রদ্ধা কইরা, নামাজ পড়বেন ছোটকে স্নেহ কইরা, নামাজ পড়বেন মানুষের হক না মাইরা। যদি এইভাবে যদি সবকিছু পুঙ্খানু রূপে পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনারা জবান খুলে কোন জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য কারা কারা নামাজের পক্ষে আছেন একটু হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই কথাগুলো একটু বড় করে বলতে হবে, বিদায় বেলার কথা তো, একটু আওয়াজ করে বলুন, আমরা নবী চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে কিনা? আউলিয়া কেরামের সোহবত দরকার আছে কিনা? এবং মা বাবার খেদমতের দরকার আছে কিনা? খবরদার, নেশা করা যাবে? বঙ্গোপসাগরের পারে যায়া গাঞ্জা খাওয়া যাবে? বঙ্গোপসাগরের পারে যায় ফেঞ্চি খাওয়া যাবে? হারাম ব্যবসা করা যাবে? সুদ খাওয়া যাবে? অনুরোধ করে বললাম, আজকে অনুরোধ করে বললাম, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা? ডাইরেক্ট কবুল করার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? জিয়ারত করা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? যারা এই মাজারকে ভাঙ্গার নীল নকশা এঁকেছে, ইনশাল্লাহ আমরা এদেরকে লাল নকশা জ্বালাই দেব। ফায়সালা উপর থেকে হবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমরা মারতে হবে না। যুগে যুগে দেখছি বহুত বড় বড় দল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কেন? একমাত্র ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক?